আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি আম দিয়ে ছোটো মাছের তরকারি টক রান্না করব। একদম কম মশলা আর তেল একদম হাতে ভরায় নিব, বেশি তেলও নিব না। তো এখানে টক আর ইয়া দিয়ে ট্যাংরা মাছ দিয়ে সিমের বিচি, আলু, টমেটো, আম দিয়ে আজকে রান্না করব। অন্যরকম একটা রান্না, একদম গ্রাম্য পদ্ধতিতে। তো বন্ধুরা পাশে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন প্লিজ, আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি আমটা বসিয়ে দিয়েছি। তো এইভাবে টক রান্না করলে আসলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। আর গরমের দিনে টকটা খেতে অসাধারণ লাগে। তো আমার টক রান্না শেষ, এখন আমি সিমের বিচি দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা করে ফেলবো। তো এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, টমেটো নিয়েছি, একটা আম নিয়েছি আর আলু সিদ্ধ করে ভেঙে নিয়েছি। আমি এখানে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা লাল হয়ে আসলে সামান্য পানি দিয়ে একে একে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি একদম কম খাই, তাই ধনিয়ার গুঁড়া অল্প দিব আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ। তারপর আমি এই মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা বোনা বোনা হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি ওইখানে মাছগুলো দিয়ে দেব। মাছের গায়ে থেকে যেন মাছ গন্ধটা চলে যায়, এই জন্য আমি আগে মাছটা বোনা করে নেব। অল্প কিছুক্ষণ মাছটা বোনা করে নিয়ে যখন মাছটা বোনা হয়ে যাবে তখন আমি মাছটা উঠিয়ে ফেলবো, নয়তো মাছটা ভেঙে যাবে। তাই আমি মাছটা উঠিয়ে ফেলবো। এখন সময় মাছ, নতুন পানির মাছ, এখন সব মাছেই আপনার মাছের পেটের ভিতরে ডিম থাকবে। আর নতুন পানির মাছ খেতে তো অনেক মজা। তো আমি এখানে নতুন পানির মাছ দিয়েই রান্না করলাম আজকের তরকারিটা। খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন যে একটা ভিন্ন রকম স্বাদ পাবেন। এখানে টমেটো, আম প্লাস সিমের বিচি সব কিছু মিলিয়ে ভালোই তরকারিটা লেগেছে আমাদের কাছে। ভাতও একটু বেশি খেতে পেরেছি। তো এখানে আমি সব কিছুই একটু ভুনে তারপর এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিই। একটু ঝোল ঝোল রান্না করব, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমার তরকারি রান্না শেষ, আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।